সুপ্রভাত। আজকের মেঘলা দিনের বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের আকাশটা সকাল থেকেই ভারী ভারী, আর সকাল থেকেই ঝিমঝিম বৃষ্টি পড়ছে। বাড়ির কাজকর্ম তাই আজকে দেরিতে শুরু হবে। আমি আজকে আগে মুখ ধুয়ে নিয়েছি। এত বৃষ্টি পড়ছে যে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। সব কাজ পড়ে আছে, আর আমি অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। কখনো ছাদে, কখনো জানলায় গিয়ে আমি বৃষ্টি থামার অপেক্ষা করছি। ভাবলাম যতক্ষণ বৃষ্টি পড়ছে বাড়ির ভেতরের কাজগুলোই সেরে নিই। শোবার ঘর পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপর আমি জল ভরতে শুরু করেছি। আজকে ঝাঁট দেওয়ার কোনো বালাই নেই, কারণ বারান্দায় বৃষ্টির জল, বাড়ির বাইরেও বৃষ্টিতে ভিজে আছে, ঝাড় দেওয়ার মতো কোনো জায়গায় নেই। তাই সেই কাজটা থেকে আজকে রেহাই। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হবে, কারণ মা আছেন বাড়িতে। তাই আমার তেমন একটা কাজের তাড়া নেই। আমি অবশ্য ফুদ্দুকে তাড়াতাড়ি খাইয়ে দিই, কারণ ও সেই সন্ধেবেলা খায়। ওকে রাত্রেবেলা খাবার দেওয়া হয় না, পাখি তো, তাই সকালের খাবারটা ওকে একটু তাড়াতাড়ি দিলেই ভালো। বৃষ্টি একটু যেই থেমেছে অমনি আমি টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। এই যেমন হাঁড়িতে মাটির প্রলেপ দেওয়া, উনুন পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো। আজকে ব্রেকফাস্টে ছিল চালের গুঁড়ির গোলা রুটি আর চা। আকাশটা কি সুন্দর লাগছে, আর পরিবেশটাও বেশ সুন্দর লাগছে। আজকে বাড়িতে মাছ রান্না হবে, তাই আমার বরমশাই আমাদের গ্রামেরই একটা ভাসুরের ছেলেকে নিয়ে পুকুরে গিয়েছিল মাছ ধরতে, আর আমিও গিয়েছি ওনাদেরই পিছু পিছু। আমি অবশ্য শাশুড়ি মাকে বলেই এসেছি যে মা, আমার ফিরতে দেরি হবে। মাছ ধরতে গেলে আমার যে কি ভালো লাগে, বাড়ি আসতে মনই চায় না। প্রথমবার জাল ফেলতেই 2টো সিলভার কার্প লেগেছিল, তারপর আর কোনো মাছই লাগতে চায়নি। আমার বর বলছে, তুমি অজাত্তা, তুমি আসার পর থেকে আর কোনো মাছই লাগছে না। অবশ্য এই 2টো মাছ আমি আসার পরই লেগেছে। আমাদের পুকুরের দুই দিকের জলটা দুরকম। যেদিকে জাল ফেলা হচ্ছে এদিকে রাস্তার জল ঢোকে, গাছের পচা আম, পচা পাতা সমস্ত কিছুই ঢোকে। তাই এই জলটা সবুজ, আর মাঝে একটু উঁচু অংশ যেখানে ঘাস রয়েছে, আর তার ডান দিকের জলটা বেশ একটু ঘোলা টাইপের, আর পরিষ্কার এবং পাতলাও অনেকটা। মাছ কিন্তু একটাও লাগছে না। আমার বর বাহাদুরি করে জাল ফেলছে। উফ, কি মারাত্মক লেভেলের জাল ফেলা! মানে মুখে বড় বড় কথা, কিন্তু কাজে তার 1%ও না। অবশেষে কাকা ভাইপো মিলে ওই জালকে নিয়ে টেনে টেনে যাচ্ছে, তাতেও কিছু হয়নি। আমার বরের এই ফালতু আইডিয়াতে মাছগুলো কোন দিকে চলে গেল জানি না। মাছের মধ্যে ছিল সিলভার কার্প আর কয়েকটা তেলাপিয়া। একটা সিলভার কার্প ওই ভাইপোটাকে দিয়েছি। দুপুরের খাবারের মধ্যে মেনুতে অনেক কিছুই ছিল। আমি একটা তেলাপিয়া ভাজা নিয়েছি, আর যাতে বেশি বাসন ধুতে না হয় তাই আমি ভাতের মধ্যেই সমস্ত কিছু নিয়েছি।